ম্যাডাম আঘাত পাইছেন? ছোট লোকের বাচ্চা, তুই আমার টাচ করিস কোন সাহসে? তোর আমি বলছি তুই আঘাত দেখ। ম্যাডাম ভুল হয়ে গেছে, আসলে আমরা গরিব মানুষ তো, এই জন্য আপনাদের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আমাদের জানা নাই। আচ্ছা, থানার মোড় যাবেন? হ্যাঁ ম্যাডাম। কত করে ভাড়া? 50 টাকা। কি বলেন? 10 টাকার ভাড়া রাতারাতি 50 টাকা কিভাবে হলো? দেখেন ম্যাডাম, ভাড়া একটু বেশি, সেটা আমি অস্বীকার করব না। ঈদের সামনে 2 দিন পরে ঈদ। এই তোদের মতো ছোট লোকের আবার ঈদ কিসের রে? হ্যাঁ ম্যাডাম, আমরা ছোট লোক ভ্যানালা হলেও আমরাও তো মানুষ, আমাদেরও তো পরিবার আছে। আপনারা 2-10 টাকা দিবেন, সেই টাকা নিয়েই তো আমরা পরিবারের সাথে আনন্দ করে ঈদ দেখ, করব। মুখে মুখে এত তর্ক করিস না, 10 টাকা দেবো যা। ওঠ। ম্যাডাম আচ্ছা যাই হোক, আপনি 30 টাকা দিয়েন, ওঠেন। কোনো 30 টাকা দিতে পারবো না, 20 টাকা দেবো চল। না দেখেন ম্যাডাম, আপনি যদি 25 টাকা দেন তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারি। যা ওঠ, সর। ম্যাডাম আপনারে কেমন জানি চেনা চেনা লাগে। চেনা চেনা লাগে মানে? মানে আপনারে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, তোরা ভ্যান চালাস, দেখতেই পারিস, আমরা তো যাওয়া আসা করি, তাই না? এই দাঁড়ার আগে এখানে চলে আসছে। আসছে ম্যাডাম আঘাত পাইছেন? ছোট লোকের বাচ্চা, তুই আমার টাচ করিস কোন সাহসে? তোর আমি বলছি তুই আঘাত দেখ। ম্যাডাম ভুল হয়ে গেছে, আসলে আমরা গরিব মানুষ তো, এই জন্য আপনাদের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আমাদের জানা নাই। বেয়াদব কোথাকার! একে তো ব্যথা দিছিস, ওষুধ খাইতে খাইতে জীবন শেষ হয়ে যাবে, তারপর তুই আবার আমার টাচ করলি, তোর কোনো ভাড়াই নাই। ম্যাডাম 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 দাঁড়ান, ম্যাডাম দাঁড়ান, আমার ভাড়াটা, ম্যাডাম আমার ভাড়াটা দিয়ে দেন। ম্যাডাম ম্যাডাম আমার ভাড়াটা তো দিন। পিছন পিছন চলে আসছিস? তুই কার সাথে দাঁড়ায় কথা বলছিস জানিস? আমি ম্যাট্রিক পাস করে এখন সরকারি চাকরি করি। ম্যাডাম our status and level not dependent our dress up, it's totally dependent our mankind and behavior. You look like very amazing and gorgeous, but your mind is so cheap and narrow mind person. ম্যাডাম আপনি হয়তো ভাবছেন একটি ভ্যান চালক কি করে এত ইংরেজি কথা বলছে। আসলে আমি একজন অনার্স কমপ্লিট করা ছাত্র, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আপনারা এসএসসি পাস করেও চাকরি করছেন, আর আমি অনার্স কমপ্লিট করার পরেও আমি ভ্যান চালিয়ে খেতে হচ্ছে। কি করব ম্যাডাম, আসলে চাকরি বাকরি করতে হলে মামা খালু ছাড়া চাকরি বাকরি হয় না। আমার টাকা নেই, আপনাদের মতো মামা খালু নেই। আমি এই ভ্যান চালানো পেশাটা বেছে নিয়েছি কেন জানেন? ঘরে আমার অসুস্থ মা, ছোট ছোট ভাই বোনদের লেখাপড়া খরচ আমাকেই চালাতে হয়। আসলে কোনো কাজই ছোট না, আসলে আমি তো অসৎ পথে কামাই রোজগার করছি না। আজ এই সামান্য ভ্যান ড্রাইভার বলে আপনারা আমাকে আঘাত করতেই পারেন, কারণ এসব আমাদের শুয়ে গেছে। আর যদি আপনাদের মতো টাকা পয়সা থাকতো তাহলে আমি হয়তো এই পেশাটা বেছে নিতাম না। ম্যাডাম বৃহস্পতিবারে ঈদ, ঘরে তেমন কোনো খাবার দাবার নেই, মায়ের জন্য কিছু বড়ি কিনবো, সেই টাকাটাও আমার পকেটে নেই। তার জন্যে আপনার কাছে ভাড়াটা একটু বেশি চেয়েছিলাম। আপনি বিনিময়ে টাকা তো দিলেনই না, একটু আঘাত করলেন। তো আসলে ম্যাডাম এসব আমরা কিছু মনে করি না, কারণ আমাদের আপনাদের মতো বড় লোকের লাথি উষ্টা আঘাত এগুলো সয়ে গেছে, এগুলো আমাদের জন্য কমন ব্যাপার। দেখেন ভাইয়া, আমি তো আসলে বিষয়টা বুঝতে পারিনি।
আসলে ভাইয়া সরি এরকম ব্যবহার করার জন্য। আচ্ছা ভাইয়া, আপনার টাকাটা রাখেন। আর আপনার ভাড়াটা লাগবে না ম্যাডাম।